সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি বঙ্গবন্ধু কলেজের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। কোভিড-19 এই করোনা সময় তোমাদের পড়ালেখার হয়তো অনেক ক্ষতি হচ্ছে, আর সেই প্রেক্ষাপটে আমাদের অনলাইন ক্লাস। আমি মনে করি তোমরা যদি মনোযোগের সাথে মেধা মনন দিয়ে মনোযোগের সাথে যদি আসলেই এই ক্লাস দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের কিন্তু সরাসরি ক্লাসের চেয়ে কোনো অংশে কম হবে না। আমরা শিক্ষকেরা প্রতিটি ক্লাসই পর্যায়ক্রমিকভাবে করি, অর্থাৎ সিকুয়েন্স মেনটেন করেই ক্লাসগুলো করি, এবং এই ক্লাসগুলো একটার সাথে আরেকটা এমনভাবে সম্পর্কিত যে পূর্বের ক্লাসটা তুমি যদি ভালো করে দেখো তাহলে পরের ক্লাসটা বুঝতে পারবে। এভাবে তুমি ধারাবাহিকভাবে যদি দেখতে থাকো তাহলে আমার মনে হয় তোমাদের ক্লাস নিয়ে কোনো সমস্যা হবে না, তোমরা অনলাইন ক্লাসে অনেক বেশি উপকৃত হবে। আমরা তোমাদের সেই শুভকামনা জানাই, শুভকামনা করি যে তোমরা মনোযোগের সাথে তোমাদের মেধা খাটাও, কাজে লাগাও এবং তোমরা পড়ালেখার প্রতি আগ্রহ প্রকাশ করো। যা হোক, আমরা পূর্বের ক্লাসের সাথে যদি এই ক্লাস আমরা সমন্বয় করি তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারব। আজকে আমরা ম্যাট্রিক্সের পরবর্তী অংশ আলোচনা করার চেষ্টা করব। আমি গৌতম বিশ্বাস, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমরা আগের দিন পর্যন্ত ম্যাট্রিক্সের প্রতিসম, স্কেলার ম্যাট্রিক্স এবং অন্যান্য বিষয় আলোচনা করেছিলাম। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের গুণন। দেখো, ম্যাট্রিক্সের গুণন করতে গেলে বা গুণন শিখতে গেলে আমি তোমাদের আগে একটা উদাহরণ দেব, এবং এটা তোমরা যদি মনে রাখো তাহলে দেখবে যে ম্যাট্রিক্সের গুণনটা কেমন তা জীবনে তোমরা কিন্তু আর ভুলবে না। মনে করো তোমরা একটা বাড়িতে দাওয়াত খেতে গেছো, এবং যারা তোমাদের খাবার দিবে, যারা অর্থাৎ যারা ডিস্ট্রিবিউশনে আছে তারা সারিতে দাঁড়াবে, আর যারা তোমরা খাবার খাবে তারা কিন্তু কলামে বসবে, এবং এই সারি এবং কলামে মেনটেন করলেই তুমি কিন্তু গুণটা সহজে বুঝতে পারবে। তাহলে দেখো কিভাবে আমাদের সেই গুণটা আসে। তাহলে আমরা মনে করি যে এখানে দেখো আমরা একটা ম্যাট্রিক্স সৃষ্টি করেছি। এখানে ম্যাট্রিক্সটা দেখো, মনে করো 1 2 3 4 5 6 3 1 2 একটা ম্যাট্রিক্স। সাথে সাথে দেখো আর একটা ম্যাট্রিক্স লিখি 0 1 2, এরা কিন্তু কলাম অনুসারে 1 1 1 0 1 0। তার মানে দাঁড়াচ্ছে দেখো যে এই যে ব্যক্তিগুলো দাঁড়িয়ে আছে দেখছো সারি অনুসারে দাঁড়িয়ে আছে, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, তাই না? এই সারি অনুসারে এরা দাঁড়িয়ে আছে, এটা খাবার দিবে, আর যারা খাবার খাবে তারা কিন্তু কলাম অনুসারে বসছে। তার মানে বোঝাচ্ছে বলতো এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে এরা কিন্তু এক একটা আইটেম দিবে। মনে করো এরা প্রথমে ভাত দিবে, তারপর এরা মনে করো মাংস দেবে, এরা মনে করো দই দিবে। তাহলে এরা যখন ভাত দিবে তারা দেখো যে এরা কিন্তু প্রত্যেকটা কলামে কিন্তু ভাত দিয়ে দিয়ে আসবে। এরা এই কলামে ভাত দিবে, এরা এই কলামে ভাত দিবে, এরা এই কলামে ভাত দিবে, এবং ভাত দেওয়ার আইটেমটা যখন শেষ হবে তখন কিন্তু তারা দ্বিতীয় আইটেমটা দিতে আসবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এরা মনে করো কি দিবে, ভাত দিবে, এরা মনে করো মাংস বা মাছ দিবে, মাছ, আর এরা মনে করো দই দিবে। এই যে দেখো এখানে আমরা তীর চিহ্ন দিয়ে দেখালাম। এই যে তাহলে এই যে সারিতে দাঁড়িয়ে আছে এই ব্যক্তিগুলো দেখো ভাত দিবে, আর যারা খাবে এরা কিন্তু কলাম অনুসারে বসে আছে। তাহলে এই যে যারা ভাত দিচ্ছে এরা কিন্তু দেখো যে এখানে ভাত দিবে, একজন একজনকে দিবে। তাহলে দেখো 1 0কে দিবে, 2 2কে 1কে দিবে, 3 2কে দিবে, এবং এই যে যাকে দিচ্ছে যে গুণ করে পরবর্তীতে যোগ করলে কিন্তু একটা উপাদান ফিরে পাবো। এইটা হচ্ছে এই সারির সাথে এই কলামে গুণ। এবার দেখো যে এই সারির সাথে এবার দ্বিতীয় কলাম, অর্থাৎ এই ব্যক্তিগুলো কিন্তু দ্বিতীয় কলামে খাবার দিতে আসবে। তাহলে 1 1কে দিবে, 2 1কে দিবে এবং 3 1কে দিবে। এরা কিন্তু দেখো যে আবার তৃতীয় কলামে খাবার দিতে আসবে, মানে ভাত দিতে আসবে। 1 0কে দিবে, 2 1কে দিবে এবং 3 0কে দিবে। এ পাশে আর যেহেতু আর কোনো কলাম নেই অতএব এদের ভাত দেওয়ার কাজ শেষ। এবার দেখো ভাত দেওয়া শেষ হওয়ার সাথে সাথে মাছ দিতে আসবে।
তাহলে মাছ কারা দিয়েছে 4 5 6, প্রথমে এই কলামে মাছ দিবে, কারণ এই কলামে কি ছিল, এই কলামে কিন্তু দেখো যে মাছ দেওয়ার যে আইটেমগুলো ছিল সেই আইটেমের মধ্যে এরা মাছ দিচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই যে এখানে যখন প্রথম কলামে মাছ দিবে এরা দ্বিতীয় কলামে মাছ দিবে, এরা তৃতীয় কলামে মাছ দিবে। এরপর দেখো যে দই, তাহলে এরা কি প্রথম কলামে দই দিবে, এরা দ্বিতীয় কলামে দই দিবে, এরা তৃতীয় কলামে দই দিবে। এবং এই যে আমরা কলাম অনুসারে কাজ করেছি এটা গুণন প্রক্রিয়া সম্পন্ন। তাহলে আমরা আসলে দেখা যাক কেমন ভাবে গুণটা হচ্ছে। তাহলে দেখো এই গুণ আমাদের দেখতে গেলে দেখো, তাহলে 1 যদি শূন্যকে দেয় তাহলে 1 এর সাথে 0 গুণ করলে 1 গুণ 0 যোগ 2 1 এর সাথে গুণ 1 গুণ 2, অর্থাৎ গুণ এবং সাথে সাথে যোগ 3 2 কে দিবে যোগ 3 গুণ 2। এইটা কিন্তু দেখো একটা উপাদান, অর্থাৎ এই সারির সাথে প্রথম কলাম গুণ করে একটা উপাদান হবে। এবার দেখো প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ হবে, অর্থাৎ এই প্রথম সারিতে এই কলাম দিতে হবে, তাহলে 1 1 কে দিবে 1 গুণ 1। এবার দেখো 2 1 কে দিবে প্লাস 2 গুণ 1। এবার দেখো 3 1 কে দিবে প্লাস 3 গুণ 1। এদের কি হয়ে গেল বলো তো, এরা কিন্তু দ্বিতীয় কলামে ভাগ দিয়ে ফেলছে, এরা কিন্তু এবার তৃতীয় কলামে ভাগ দিতে আসবে। তাহলে তৃতীয় কলামে যদি ভাগ দেয় তাহলে কেমন হবে, দেখো 1 0 কে দিবে, 1 0 কে দিলে 1 গুণ 0। তারপরে দেখো 2 1 কে দেবে 2 গুণ 1 এবং 3 0 কে দেবে প্লাস 3 গুণ 0। এই যে অর্থাৎ ভাগ দেওয়া কিন্তু প্রত্যেক কলামে হয়ে গেল। এবার দেখো যে মাছ দিবে, মাছ দিতে গেলে দেখো এরা প্রথম কলামে মাছ দিবে, তাহলে 4 নিশ্চয়ই 0 কে দেবে। তারপর দেখো তোমার 5 নিশ্চয়ই 1 কে দিবে। তারপর দেখো 6 নিশ্চয়ই 2 কে দিবে। এবার দেখো এরা কিন্তু দ্বিতীয় কলামে আসবে, 4 দেখো তোমার 1 কে দিবে, 5 দেখো 1 কে দিবে, তারপর দেখো 6 দেখো 1 কে দিবে। এবার এরা কিন্তু তৃতীয় কলামে খাবার দিতে হবে, মাছ দিতে হবে, তাহলে 4 0 কে দেবে। এবার দেখো 5 1 কে দিবে। এবার দেখো 6 0 কে দিবে। এবার আমরা দেখি যে দই দিতে আসবে, তাহলে এরা দই যদি দিতে আসে এরা কিন্তু প্রথম কলামে দিবে, 3 0 কে দেবে, 1 1 কে দিবে, দেখো 2 2 কে দিবে। এবার দেখো এরা কিন্তু দ্বিতীয় কলামে খাবার দিতে আসবে, 3 1 কে দিবে। এবার দেখো 1 1 কে দিবে। এবার দেখো 2 1 কে দিবে। এবার আমাদের এই সারি এরা কিন্তু এখানে খাবার দিতে আসবে, দই দিতে আসবে, 3 0 কে দেবে, তাই না, এখানে একটু সাইড করে দেখো, 3 0 কে দিবে, 1 1 কে দিবে এবং 2 0 কে দেবে। এটাই দেখো ম্যাট্রিক্সের গুণন সম্পন্ন হবে। অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, এবার আমরা যোগ করে দিলেই দেখো 0, এখানে দেখো প্লাস 2, এখানে দেখো প্লাস 6, এখানে দেখো 1 প্লাস 2 প্লাস 3, এখানে দেখো 0 প্লাস 2 প্লাস 0। এখানে কত আসে দেখো 0 প্লাস 5 প্লাস 12, এখানে কত আসে দেখো 4 প্লাস 5 প্লাস 6, এখানে কত আসে দেখো 0 প্লাস 5 প্লাস 0। তৃতীয়টা আসো 0 প্লাস 1 প্লাস 4, এখানে আসো 3 প্লাস 1 প্লাস 2, এখানে আসো 0 প্লাস 1 প্লাস 0। অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে দেখো তো, এখানে দাঁড়াচ্ছে 8, এখানে আছে 6, এখানে আছে 2, এখানে হবে 17, এখানে দেখো 15, এখানে দেখো 5, এখানে দেখো 5, এখানে দেখো 6, এখানে দেখো। এটি হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। তাহলে ম্যাট্রিক্সের গুণনটা আমরা মূলত কিভাবে বুঝলাম, যারা খাবার দিবে তারা সারিতে দাঁড়াবে এক একটা আইটেমের নিয়ে, আর যারা খাবার খাবে তারা কলামে বসবে, এবং একটা আইটেমের কাজ প্রত্যেকটা কলামের সাথে যখন সম্পন্ন হবে তখন এই আইটেমটা শেষ হয়ে গেল, দেওয়া শেষ হয়ে গেল। এবার ভাত যখন দেওয়া প্রত্যেকটা কলামে শেষ হয়ে গেল, এবার কিন্তু মাছ দিতে হবে প্রত্যেকটা কলামে। এবার মাছ দেওয়া শেষ হলে এবার দেখো দই দিতে হবে প্রত্যেকটা কলামে। এইভাবে আমাদের দেখো, অর্থাৎ প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে তারপর মাঝখানে যোগ দিয়েছি, গুণ করে যোগ করে দিয়েছি।
এখন হচ্ছে যে আমরা যখন বড় ম্যাট্রিক্সের গুণ করবো তখন এই গুণ না লিখে আমরা একবারে একের সাথে শূন্য গুণ করে শূন্য বসাই দিতে পারি। অর্থাৎ এই স্টেপটা না করেই আমরা যদি এই অংশটা করি তাহলে তোমার কোনো সমস্যা নেই, সহজে করতে পারবে। তাহলে আমাদের ম্যাট্রিক্সের গুণনটা আমরা বুঝতে পারলাম। এখন এই জায়গায় দেখতে হবে যে আরো যদি কলাম আমরা বৃদ্ধি করতাম তাহলে কিন্তু এখানে আরো কলাম বেড়ে যেত, যেহেতু নেই ওখানে শেষ। এখন দেখো যে এই যে দুটি ম্যাট্রিক্সের কিন্তু সবসময় কি গুণন সম্ভব? ম্যাট্রিক্সের গুণন কিন্তু সবসময় সম্ভব নয়। তাহলে ম্যাট্রিক্সের গুণন সর্বদা যদি সম্ভব না তাহলে কোন ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সের গুণন সম্ভব হবে? ম্যাট্রিক্সের গুণন সম্ভব হবে, দেখো এই জায়গায় আমরা এটা বুঝতে গেলে এইটা আমরা মনে করো কয়টা, তিনটে সারি তিনটে কলাম আছে। আর এই ম্যাট্রিক্সে কয়টা দেখো তো, তিনটা সারি তিনটে কলাম আছে। ক্রম বা মাত্রা আমরা আগে দেখেছিলাম, সারি হচ্ছে রো, কলাম হচ্ছে এই যে উলম্ব যে অংশটা, অর্থাৎ তিনটা সারি তিনটা কলাম, এখানে তিনটা সারি তিনটা কলাম। এই দুটো ম্যাট্রিক্সের যদি এইরকম হয়ে যায় যে কলামের সংখ্যা আর যদি সারির সংখ্যা সমান হয়ে যায় তাহলে শুধু দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে, না হলে দুটো ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব নয়। তাহলে বলো তো কখন দুটি ম্যাট্রিক্স গুণ করা সম্ভব? তাহলে দুটি ম্যাট্রিক্স গুণ করা সম্ভব হবে এটা তুমি যদি করতে চাও তাহলে প্রথম ম্যাট্রিক্সের তোমার ক্রম বা মাত্রা বের করতে হবে এবং পরবর্তীতে দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা বের করতে হবে এবং দেখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে এইটা গুণ করা যাবে, না হলে দুটি ম্যাট্রিক্সের গুণন সম্ভব নয়। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে, বইও আমরা এটা অনেক সময় দেখি না, যে কেন এটা সম্ভব নয়, কেন সম্ভব নয়। একটা জিনিস দেখো, তোমাদের আমি যে উদাহরণটা দিয়েছি যে যারা খাবার দেবে তারা সারিতে আর যারা খাবার খাবে তারা কলামে বসবে, তাই না? তাহলে দেখো যে এই 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 অনুষ্ঠানটা তখনই সার্থক হবে, গুণনটা তখনই সার্থক হবে যখন কিনা দেখো যে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটাকে দিতে পারবে, মানে একটা একটাকে দিতে পারবে। দেখো এক যদি শূন্যকে দিতে পারে, দুই যদি এককে দিতে পারে, তিন যদি, দেখো উপাদানের জন্য উপাদান, অর্থাৎ যারা খাবে আর যারা খাবার দেবে এদের জন্য কিন্তু ফুলফিল হিসেবে আছে। অর্থাৎ এই জায়গায় যদি কোনো একটা উপাদান অ্যাবসেন্ট থাকে তাহলে তিন কাকে দিবে, তিন ভাত কাকে দিবে? এই উপাদান যদি না থাকে তাহলে তিন তো দিতে পারছে না কাউকে খাবার। অর্থাৎ এই জায়গায় তখন কি হচ্ছে দেখো তো, এই জায়গায় দেখো যে দুটি উপাদান হচ্ছে, অর্থাৎ দুটি, এই থ্রেডের দুটি উপাদান মানে কি, এই কলামের দুটি উপাদান মানে দুটি সারি। তাহলে এখানে দেখো যে আমাদের এই জায়গায় তিনটি উপাদান থাকার সাথে সাথে এই জায়গাও তিনটি উপাদান থাকতে হবে। অর্থাৎ প্রতিটা সারিতে যদি তিনটি উপাদান থাকে তাহলে প্রতিটি কলামে তিনটি উপাদান থাকতে হবে। অর্থাৎ আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, প্রতিটি উপাদান প্রতিটি সারিতে যে কয়টি উপাদান থাকে সেটি তাদের কলাম সংখ্যা। হিসেব করে দেখো এই সারিতে কয়টা উপাদান আছে, একটা উপাদান, দুটো উপাদান, তিনটি উপাদান। এই কলামে কয়টা উপাদান আছে, একটা উপাদান, দুটো উপাদান, তিনটি উপাদান। তাহলে এই যে একটা সারিতে একটা, দুটো, তিনটি উপাদান আছে তাতে আমরা বুঝতে পারবো কলাম সংখ্যা তিন। দেখো দিন, কারণ এক আছে প্রথম কলামে, দুই আছে দ্বিতীয় কলামে, তিন আছে তৃতীয় কলামে, অতএব কলাম সংখ্যা তিন হবে। আবার দেখো যে এই জায়গায় দেখো যদি বলে সারির সংখ্যা কত, সারি তোমার গুণেই বের করছে, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, তার নিশ্চয়ই জিরো কোথায় আছে, প্রথম সারিতে, ওয়ান আছে দ্বিতীয় সারিতে, টু আছে তৃতীয় সারি। অর্থাৎ একটা কলামে যে কোনো উপাদান থাকবে সেই উপাদান যে সংখ্যা হবে সেই সংখ্যাটাই কিন্তু তার সারির সংখ্যা। তাহলে বলো এই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে, আগে গুনতে হবে একটা উপাদান, দুটো উপাদান, তিনটি উপাদান। কলামে তিনটি উপাদান আছে বলেই এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা তিন। আবার এই ম্যাট্রিক্সে দেখো কলামে একটা সারিতে কয়টা উপাদান আছে, এখানে কলামে তিনটি উপাদান আছে বলে তিনটে সারি, এখানে কলামে কয়টা উপাদান আছে আর সারিতে কয়টা উপাদান আছে, এর সারিতে দেখো যে একটা উপাদান আছে, দুইটা উপাদান আছে, তিনটা উপাদান আছে, অতএব এর কলাম সংখ্যা তিন। তাহলে আমরা কি বুঝলাম এত সময় ধরে? এত সময় ধরে তোমাদের আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যদি ম্যাট্রিক্সটা ভালো করে বুঝতে চাও, গুণনটা যদি বুঝতে চাও কেন সম্ভব নয় গুণন, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এই যে এই পদ্ধতিটা অর্থাৎ ক্রমটা আমাদের বের করে দেখাতে হবে। এখন দেখো তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যা পরীক্ষা আসে, ভর্তি পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট, কখন দুটি ম্যাট্রিক্সের গুণন সম্ভব নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার দুটি ম্যাট্রিক্স একটু তোমাদেরকে লিখে দেবো, দুটি ম্যাট্রিক্স এ এবং বি এর গুণন সম্ভব, এর গুণন সম্ভব হবে যদি যদি প্রথমটি এ এর কলাম সংখ্যা এবং বি এর
সারির সংখ্যা সমান হয়, সারির সংখ্যা সমান হয়, নতুবা এটি ছাড়া কোনো সময় দুটি ম্যাট্রিক্সের গুণন সম্ভব না। তাহলে আমরা দুটো ম্যাট্রিক্স গুণ করা যায় কিনা এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে দেখো দুটো ম্যাট্রিক্স আগে আমরা ক্রম বের করবো, ক্রম বের করবো, ক্রম থেকে বুঝবো আর কলাম সংখ্যা 3, এর সারি সংখ্যা 3, অতএব এটা দেখো যে গুণ করা হয়। গুণ করার পরে কি হবে? তাহলে এ বি এর ক্রম এখন কেমন হবে? এ বি এর ক্রম গুণ করার পরে ক্রম কেমন হবে? এ বি এর ক্রম হবে দেখো এইটা এবং এইটা কেটে যাবে, আর যে বাদ বাকি দুটো অংশ থাকবে কি আছে বলতো? এখানে 3 আছে এবং এই জায়গায় কি আছে বলতো? 3 আছে। এটি হবে তার ক্রম। তার দুটি ম্যাট্রিক্সের গুণফলের ক্রম আমরা গুণ না করেও বের করতে পারি, তাই না? কিভাবে গুণ না করে বের করতে পারি? প্রথম ম্যাট্রিক্সের ক্রম বের করব, দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম বের করব, এবং প্রথম ম্যাট্রিক্সের কলামটা বাদ দেব, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিটা বাদ দেব, বাদ বাকি অংশকে আমরা গুণ আকারে বা বাই আকারে লিখে দেব। এটিই হবে দুটি ম্যাট্রিক্সের গুণনের ক্রম। তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় এবং গুণনের ফলে ম্যাট্রিক্সের ক্রমটা কেমন হবে আমরা তা সহজে বুঝতে পারলাম, তাই না? এখন দেখো যে আমাদের বইয়ের একটা অঙ্ক আমরা তোমাদের দেখিয়ে দেব। এই যে দেখো এই বইয়ের একটা অঙ্ক তোমাদের আমি, এটা 12 নম্বর পেজ, 12 নম্বর পেজে দেখো প্রথম অঙ্কটা আমি তোমাদের দেখাবো। প্রথম অঙ্কটা আছে a সমান 3 - 2। প্রথম অঙ্কটা আছে একটা ম্যাট্রিক্স আছে 3 - 2 3 3 - 4 2 3 - 4 2 এবং -2 1 0 -2 1 0 একটা ম্যাট্রিক্স আছে। আরেকটা ম্যাট্রিক্স আছে দেখো, আরেকটা ম্যাট্রিক্স আছে 1 2 2 5 3 7। বই দেখো এটা তোমার 2 নম্বরের অঙ্ক, 12 নম্বর পেজে 2 এর অঙ্ক তোমাদের আমি দেখাচ্ছি। এখন বলো এই দুটো ম্যাট্রিক্স তোমাকে গুণ করতে বলেছে, এটা কি গুণ করা যাবে? যদি গুণ না করা যায় খালি খালি কেন কষ্ট করব? তাহলে এক ফার্স্ট আমাদের দেখতে হবে গুণ করা যায় কিনা। তাহলে গুণ করা যদি যায় তাহলে আগে ক্রম বের করো। দেখো দুটি সারি আছে আর কলাম কয়টি আছে? একটা, দুইটা, তিনটা, তিনটে কলাম আছে। এর দেখো কয়টা সারি? একটা, দুইটা, তিনটা সারি। কলাম কয়টা আছে বলতে? একটা কলাম, দুইটা কলাম। আমি আগের দিনে তোমাদের এই ক্রম বা মাত্রা আমি তোমাদের বুঝিয়ে এসেছি, তাই না কথা? তাহলে দেখো যে এবার দেখতে হবে এর কলামের সংখ্যা 3, এর কলামের সংখ্যা 2, অর্থাৎ এই কেটেছে 2/2 হবে তার নতুন ম্যাট্রিক্সের ক্রম। গুণ করা যাবে। এখন গুণ করলে তাহলে কেমন হবে? দেখো এর গুণটা হবে এই জায়গা আমরা বুঝতে পারছি এই যে সারিতে আছে, এরা এই সারিতে আছে, সারি কি বলতো? কলাম অনুসারে কাজ করবে। তাহলে এই দেখো যে এরা যদি এই সারি যদি প্রথম কলাম, তারপর এই সারি দ্বিতীয় কলাম, আর নেই বলে ওখানে শেষ হয়ে যাবে। এবং তাহলে আমি প্রথম কাজটা করে দেখি, 3 যদি 1 এর সাথে গুণ হয় তাহলে কত বলতো? 3। এবার -4 2 এর সাথে গুণ হলে -8। এবার 2 3 এর সাথে গুণ হলে হবে 6। এটা হয়ে গেল আমাদের দেখো প্রথম সারির সাথে প্রথম কলাম। এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করব। 3 এর সাথে 2 গুণ করলে 3 2 গুণ 6 এবং 5 এর সাথে 4 গুণ করলে 4 5 20 মাইনাস চিহ্ন হবে এবং 7 2 গুণ 14। দেখো এখানে আর কোনো কলাম নেই বলে এরা কিন্তু আর এদিকে আগাতে পারবে না, এই জায়গায় কিন্তু শেষ হয়ে যাবে। এবার দেখো আমরা দ্বিতীয় সারিতে, যেহেতু এই সারির কাজ প্রত্যেক কলামের সাথে শেষ হয়ে গেছে, অতএব আমরা দ্বিতীয় সারিতে আসবো। দ্বিতীয় সারি এবার দেখো প্রথম কলামের সাথে আমাদের কাজ করবে। তাহলে -2 সাথে 1 করলে -2, তারপর 1 এর সাথে দেখো 2 করলে কত আসবে? বলো +2, 0 এর সাথে 3 করলে আসবে 0। এবার দেখো এইটার সাথে যদি আমার দ্বিতীয় কলাম গুণ করি -2, অর্থাৎ 2 এর সাথে গুণ করলে আসবে -4 এবং 1 এর সাথে 5 গুণ করলে আসবে +5, তারপর 0 এর সাথে 7 গুণ করলে আসবে 0। ঠিক আছে? তাহলে দেখো এখন যোগ বিয়োগ করলে আমাদের কত দাঁড়াচ্ছে? 6 3 9 এর সাথে 1 বাদ দাও 1। এখানে দেখো তোমার কত আসবে? 20 থেকে 20 0, এখান থেকে এটা আসবে 0, এটা আসবে 1। এবং এটা জানো যে এটা একটা আইডেন্টি ম্যাট্রিক্স, আমরা আইডি দেখি 2/2 ক্রমের একটা আইডেন্টি বা অভেদ ম্যাট্রিক্স। ঠিক আছে? এইভাবে দেখো যে আমাদের যে কোনো ম্যাট্রিক্সের আমরা গুণ করতে পারবো। তাহলে ম্যাট্রিক্সের গুণন তোমাদের কাছে কোনো ব্যাপারই না। তোমরা ম্যাট্রিক্সের গুণন বের করতে গেলে আগেই সারির সাথে এক একটা কলাম তোমরা দেখাবে, যে যতগুলি কলাম আছে প্রত্যেকটা কলামের সাথে গুণ করে তোমাদের এখানে আস্তে আস্তে আমরা আগাবো। এরপরে যখন ওই প্রত্যেক কলামের সাথে কাজ শেষ হয়ে গেল, এরপরে দ্বিতীয় সারি আমরা কাজ শুরু করে প্রত্যেকটা কলামের সাথে গুণ করতে আগাবো।
দ্বিতীয় সারির কাজ যখন শেষ হয়ে গেল, তৃতীয় সারিতে প্রত্যেকটা কলামের সাথে আমরা গুণ করে করে আগাবো এবং তারপরে যোগ করে দিলেই ম্যাট্রিক্সের গুণ হবে। এখন তুমি দেখো এই ম্যাট্রিক্সের ক্রম কেমন হবে, দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে 2/2। অতএব এর ক্রম কত হবে বলতো, এটা আমরা 2/2, তবে আমরা এটাকে I2 দিয়ে লিখতে পারি। আইডেন্টি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একটা দিয়ে লিখি, অতএব এটা I2। অতএব এর ক্রম কত হবে, AB এর ক্রম হবে বা মাত্রা হবে, AB এর মাত্রা এইটা হবে 2/2। এবার আমরা যে কোনো ম্যাট্রিক্স গুণ করতে পারবো। এবার দেখো একটা ব্যতিক্রম একটা ম্যাট্রিক্স তোমাদের আমি গুণ করে দেখাবো, যেটা বইয়ের দেখো 3-1 নম্বর অঙ্কে আছে, 13 নম্বর পেজে 3-1। 3-1 অঙ্কটা একটু ব্যতিক্রমী অঙ্ক, সেই অঙ্কটা আমি তোমাদের এখন গুণ করে দেখাবো। দেখো গুণ এখানে আছে 3-1 ABC। দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ দেওয়া আছে তোমার 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আবার বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো বি ম্যাট্রিক্স দেওয়া আছে 4 6 -1, কলাম অনুসারে 4 6 -1। আর সি আর একটা ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে 1 2 -5 6, 1 2 -5 6। এই যে দেখো তিনটে ম্যাট্রিক্স আছে, তোমাকে এখানে বের করতে বলছে এবি। প্রথমে আমাদের বের করতে বলছে এবি, তার সাথে হচ্ছে সি, এটা বের করব প্রথমে। যাও আমরা এটা যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের কেমন ভাবে আগাবো, দেখো এইটা যদি আমাদের নির্ণয় করতে চাই এবিসি, তাহলে এখন আমাদের প্রথম কি দরকার, এবি বের করা দরকার, তাই না? এইটা বের করতে গেলে কারণ আগে আমরা এবি কে গুণ করে বের করব, তার সাথে আবার সি গুণ করব। মনে রাখতে হবে ম্যাট্রিক্সের ক্রম কিন্তু ঠিক থাকবে, অর্থাৎ এ এর জায়গায় বি বির জায়গায় তুমি যদি উল্টা পাল্টা বসিয়ে দাও তাহলে কিন্তু ম্যাট্রিক্সের রেজাল্ট কিন্তু উল্টা পাল্টা আসবে। অর্থাৎ ম্যাট্রিক্সের বেলা ঠিক যে জায়গায় বসবে তাকে সে জায়গায় বসাতে হবে। দেখো এ আগে বি পরে, এই জন্য তোমাকে আগে আমরা বের করবো। এখন আমরা আগে দেখো যে কোনটা বের করবো, যদি আমরা আগে এ বি বের করবো। এখন আমরা এ বি বের করবো, তাহলে এ বির মান আমরা বসিয়ে দেই। এ আছে 1 2 3 4 5 6, আর বি আছে কি বসাও 4 6 -1। এবার যদি আমরা গুণ করে দিই দেখো তাহলে কি হবে, এই যে দেখতে পাচ্ছ এই একটা সারি কিন্তু একটা কলাম, এই জন্য একটাই হবে, তাহলে 1 এর সাথে 4 4, 2 এর সাথে 6 12, 3 এর সাথে -1 -3। এরপর দেখো এই আর কলাম নেই বলে এখানে শেষ হয়ে গেল। দ্বিতীয় সারিতে আমরা আসলাম, দ্বিতীয় সারির সাথে 4 4 16, দেখো 5 6 30, তারপর আসবে কত বলি 6 এর সাথে -1 -6, অর্থাৎ কি দাঁড়াচ্ছে এখানে, দেখো এখানে দাঁড়াবে, দেখো 12 4 16 থেকে 3 13 আসবে, এখানে কত আসবে, দেখো এখানে আসবে 40। এটা আছে এবি, কিন্তু আমাকে বের করতে বলছে এবিসি। আর যেহেতু এবি বের করছো, অতএব এবিসি কত হবে বলো তো, এবি এবার এর সাথে আমরা সি গুণ করব। এখন এবি কত পাইছি আমরা, 13 পেয়েছি, 40 পেয়েছি, এর সাথে আমাদের সি হচ্ছে 1 2 -5 6। দেখো এইখানে ভুল হয়, ম্যাট্রিক্সের একটা ব্যতিক্রমী অঙ্ক যেখানে ছেলেমেয়েরা ভুল করে। এখানে দেখো আমাদের, আমি তোমাদের বলেছি যে আগে সারি দিয়ে তারপর কলাম আগাতে হবে, তাই না? এই ম্যাট্রিক্সটা কেমন ছিল একটু দেখতে হবে, এইটার সাথে ডিফারেন্সটা কোথায়। এই জায়গাটা একটা সাথে একটা দুটো তিনটে উপাদান ছিল, আর কলামে দেখো একটা দুটো তিনটে ছিল। এই জন্য প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করে আমরা কিন্তু এখানে যোগ করে দিয়েছি। কিন্তু এই ম্যাট্রিক্সটার বেলা কেমন হয়েছে দেখো তো, সারিতে মাত্র একটা উপাদান 13 আছে, আর প্রত্যেকটা কলামে দেখো একটা একটা করে আছে। তাহলে কি এখানে এই জায়গা যোগ চিহ্ন হবে? এই জায়গা যোগ চিহ্ন হবে না, কারণ একটা উপাদান যেহেতু আছে। তাহলে সারিতে একটা উপাদান, কলামে যদি একটা উপাদান থাকে তাহলে কিন্তু আর যোগ চিহ্ন হবে না। তবে সারিতে যদি 2 বা ততোধিক উপাদান, কলামে 2 বা ততোধিক উপাদান থাকে তাহলে কিন্তু এখানে যোগ বা বিয়োগ চিহ্ন হবে। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে ম্যাট্রিক্সটা কেমন দাঁড়াবে, এই ম্যাট্রিক্সটা দেখো 13, এই সারির সাথে এই কলাম শুধু 13ই হবে। এখানে কিন্তু আর এরকম যোগ আকারে লেখা যাবে না, যা ছেলেমেয়েদের ভুল করে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে, ভুল হয়। দেখো 13 এর সাথে 1 গুণ করব, আর নেই বলে 13ই বসে যাবে। এবার 13 এর সাথে 2, পরের কলাম আইছি, প্রথম সারি কিন্তু প্রত্যেকটা কলামের সাথে কাজ করবে। তাহলে 13 এর সাথে 2 গুণ করলে তার দুগুণ কত 26, 13 এর সাথে -5 65, 13 এর সাথে 6 13 78। এখানে কিন্তু ভিতরে দেখো যোগ বিয়োগ হবে না, কেন বলতো, কারণ সারিতে একটা কলামে একটাই আছে। সারিতে যদি এক বা একাধিক, কলামে যদি এক বা একাধিক থাকতো তাহলে কিন্তু এখানে যোগ বিয়োগ
বসাতাম, যেখানে ছেলেমেয়েরা সাধারণত ভুল করে। প্রথম সারির প্রত্যেক কলামের সাথে কাজ শেষ হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় সাথে মাত্র 40, একটাই উপাদান আছে। তাহলে এই 40-এর সাথে প্রত্যেকটা যদি আমরা গুণ করে দিই, 40 সাথে কত আসবে বলতো? 40। এই 40 সাথে 40 দিবেন 80, এখানে 5 40 200, আর এখানে দেখো 6 4 24 240। এটা দেখো যে এই ম্যাট্রিক্সের গুণন হলো। এখন এই গুণন সম্পদ দেখো, এখানে দেখো যে এখানে কয়টা আছে বলে দিই? দুটি সারি একটা কলাম, দুটি সারি একটা কলাম আছে, দুটি সারি একটা কলাম, সরি এই জায়গায় দুটি সারি একটা কলাম। আর এই জায়গায় দেখো একটা সারি চারটি কলাম। তাই নিশ্চয়ই এই কলামের সাথে সারি কেটে যাবে। তাহলে কত ম্যাট্রিক্স কেমন হবে বলতো? ক্রম 2/4 হবে। তার মানে এটা দেখো 2/4 হবে। দেখো 2/4 হয়েছে, অর্থাৎ একটা সারি দুইটা সারি, একটা কলাম দুইটা কলাম, তিনটা কলাম চারটি কলাম। অর্থাৎ এইভাবে আমাদের দেখো যে আমরা এর মান বের করতে পারি। এবার যদি তোমাদের বলে যে এ বির সাথে তুমি আবার আলাদা একটা পার্ট বের করো, দ্বিতীয় আরেকটা অংশ আছে, এখানে বইয়ে আরেকটা অংশ আছে, কি বলতো? আবার এখানে এ বি সি বইয়ে একটা অংশ তোমার এখানে বের করা আছে। এটা যদি তুমি বের করতে চাও বইয়ের সাথে যদি মিলাও, তাহলে তোমার কি করতে বলতো? বিসি বের করতে পারবে, তাই না? আগে তুমি বিসি বের করবা, বিসি বের করে তারপরে এ কে আগে দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে কেমন দাঁড়াবে? সেক্ষেত্রে দেখো বিসির সাথে তুমি যদি এ গুণ করো তাহলে কেমন হবে? তাহলে আমরা আগে বিসি গুণ করবো। দেখো এই জায়গায় এটার সাথে এটা সমান দাঁড়াবে কিনা এটা আমরা লিখে রাখি, এটা তোমাদের আছে। তাহলে দেখো এখন আমরা বিসি বের করবো। এখন দেখো বিসি বের করো, বিসি বের করতে গেলে বি বসাও, 4 6 -1, আর সি কত আছে দেখো, সি এখানে বসে দাও 1 2 -5 6। এখানে দেখেই বোঝা যাচ্ছে কি বলতো? দেখো এই সারিতে একটা উপাদান কলামে, তার মানে কি 4 এর সাথে শুধু 4ই গুণ হবে। 4 পাশে কত বলতো? 20 -20 হবে। আর 4 এর সাথে শুধু 4, তার 4 দুগুণে 8 হবে। তারপর দেখো 4 পাশে 20 হবে, -20, তারপর 424। এরপর দেখো 6 এর সাথে একটা সারি, এই সারিতে একটা উপাদান কলামে একটা, যদি ডাইরেক্ট শুধু গুণ হবে 6 12 -30 শুধু 36। এবার দেখো -1 এর সাথে আমাদের -1 এর সাথে প্রত্যেকটা গুণ হবে। তাহলে কত? -1, তাই না? -1, এখানে কত? -2, তারপর দেখো হবে 5, তারপর হবে -6। অর্থাৎ আমরা দেখো যে এই ইসের সাথে এই সারির সাথে এই কলাম, এই সারির সাথে এই কলাম প্রত্যেকটা আমরা গুণ করে দিয়েছি। এবার দেখো তুমি সহজে আমরা পরের অংশটা বের করতে পারবো। এখন যদি বের করতে বলে যে এ বি সি বের করো, তাহলে তুমি কি করবে বলো তো? এ এর মান তার মানে কেমন আসছে? 1 2 3 4 5 6 এ আছে। আর বিসি আমরা এখানে বের করে রাখছি 4 8 -20 24 6 12 -30 36 -1 -2 5 -6 এক আসবে। এখন দেখো তুমি এই জায়গা যদি গুণটা করো, তাহলে দেখো এইটার সাথে এইটার গুণ হবে, এইটার সাথে এইটার গুণ হবে, এইটার সাথে এইটার গুণ হয়ে প্রথম উপাদান হবে, এইটার সাথে এইটার গুণ হয়ে দ্বিতীয় উপাদান, এইটার সাথে এইটার গুণ হয়ে তৃতীয় উপাদান, এইটার সাথে এইটার গুণ হয়ে চতুর্থ উপাদান, এইটার সাথে এইটার গুণ হয়ে পঞ্চম উপাদান, এই বা দ্বিতীয়টা আসবে, এইটার সাথে এইটা গুণ করে তার নিচেরটা। এইভাবে আমরা প্রত্যেকটা গুণ কিন্তু এখানে করব, এবং এই গুণ করলে দেখো যে আগেরটাই আমরা ফিরে পাবো। এবং এই যে আগেরটা যে ফিরে পাচ্ছি আর এই প্রথমটা ফিরে পাচ্ছি, যদি সমান হয় তাহলে আমরা লিখবো এটা সমান, আর যদি সমান না হয় তাহলে এটা সমান নয়। তার মানে কি? এই গুণনের প্রক্রিয়া এখন তুমি বাসায় বসে বসে এই গুণগুলো যদি করতে পারো তাহলে দেখো যে সহজে কাজটা সম্পন্ন হবে। এখন দেখো যে আমরা যদি গুণ করতে চাই তাহলে আমাদের সময়ের ব্যাপার, তোমরা এটা শেষ করে পারো যাবে, তোর বাসায় তোমাদের কাজ থাকবে, এটা তোমরা গুণটা নিজেদের দায়িত্বে করবে। এবার দেখো আমাদের ম্যাট্রিক্সের গুণন আমরা শিখতে পারলাম, এবং তোমরা নিজেরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে ম্যাট্রিক্সের গুণগুলো সহজে করতে পারবে এবং প্রত্যেকটা অঙ্ক তোমার হয়ে যাবে। এখন দেখো যে আমাদের আর কয়েকটা সূত্র আমাদের বাকি ছিল, কয়েকটা ম্যাট্রিক্স আমাদের বাকি ছিল, সেই ম্যাট্রিক্সগুলোই আমরা আমাদের দেখো কত অংশ ছিল সেই অংশ আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমরা সমঘাতী ম্যাট্রিক্স আমাদের বাকি ছিল। দেখো সমঘাতী, তোমাদের গুণ আগে কেন করালাম?
কারণ গুণ যদি আমি না শিখে আসি তাহলে সমঘাতী ম্যাট্রিক্স তুমি বুঝতে পারবে না। বর্গ ম্যাট্রিক্স এ কে সমঘাতী বলা হবে যদি a স্কয়ার ইকুয়াল টু a হয়। কেমন হতো বলতো? একটা বর্গ ম্যাট্রিক্স হতো, সমঘাতী হতে গেলে কি হতে হবে? একটা বর্গ ম্যাট্রিক্স। সমঘাতী মানে তাহার ঘাতটা তাহার সম। কার সম? যেটা দেওয়া আছে অরিজিনালটা। অর্থাৎ সমঘাতীটা কি বলতো? ঘাতটা করলে মানে দুই ঘাত যদি আমরা দুই করি, করার পর এটা যদি তাহার সমঘাত মানে তাহার সমান ফিরে আসে, তাহলে আমরা বলবো যে এটা দেখো যে সমঘাতী। অর্থাৎ এইটারও যে কি ক্রম আসবে 2/2, ওটার ক্রম তাই আসবে। এই জায়গার যে উপাদান আছে স্কয়ার করে তার একই উপাদান আসবে। অর্থাৎ তাহার সম। সমঘাতী মানে তাহার সম। কার সম? যেটা নিয়ে কাজ করেছি। তাহলে দেখো এটা একটা উদাহরণ যদি আমরা দেই, এর একটা উদাহরণ। এগুলো কিন্তু বেশিরভাগ এমসিকিউ তে থাকে এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখো এ একটা ম্যাট্রিক্স আমরা যদি বলি 2 1 -2 -1, একটা ম্যাট্রিক্স আছে। দেখো এখন এটার আমরা কি করব বলতো? a স্কয়ার করব। a স্কয়ার মানে কি বলতো? a গুণ a। তাহলে দুইবার আমরা বসিয়ে দেই 2 1 -2 -1, এখানে দেখো 2 1 -2 -1। এই যে এখন তুমি এটারে সহজ একটা ছোট একটা ম্যাট্রিক্স, এইটা তুমি যদি গুণ করো দেখো, তাহলে এই সাথে এই কলম গুণ করলে 2 2 4, আর এখানে কত? -2। এখানে দেখো এইটার সাথে যদি এইটা গুণ করো 2 2 2, এখানে -1 মাইনাস, এটার সাথে যদি এইটা গুণ করি এটা আসে, এইটার সাথে যদি এইটা গুণ করি 2 আবার -1। এবার দেখো এইটার সাথে এবার দ্বিতীয়টা, এইটার কাজ কিন্তু প্রত্যেক কলামের সাথে হয়ে গেল। এবার দ্বিতীয় সারির কাজ প্রত্যেক কলামের সাথে যদি করতে চাও তাহলে কি হবে? দেখো এইটার সাথে -4 +2, আর এইটার সাথে এই কলামে যখন করবা -2 +1, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো তো? 2 1 -2 -1। অর্থাৎ আবার কি ফিরে আসছে? এ ফিরে আসছে। অথবা আমি কি বলছি বলো দিই? a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a। অর্থাৎ কি দাঁড়াবে বলতে? যেহেতু a স্কয়ার ইকুয়াল টু a, অতএব a একটি কি হবে বলতো? a একটি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে সমঘাতী ম্যাট্রিক্সটা কি বলছি? প্রথমে বর্গাকার। বৈশিষ্ট্য কি বলতো? প্রথমে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। নাম্বার 2 হচ্ছে কি বলো দিই? এটির স্কয়ার করার ফলে কিন্তু আবার তার সমান মানে সমান কি তার সমান ফিরে আসতে হবে। এখন আরো বড় বড় ম্যাট্রিক্স আছে, তুমি প্রত্যেকটা নিয়মে কিন্তু অঙ্কগুলো আছে বইয়ে, এবং অঙ্ক এইভাবে তোমাকে করতে হবে সহজ উত্তর। এরপর আছে আমাদের দেখো যে অভেদঘাতী। অভেদঘাতীকে আমরা কি বলবো? অভেদ মানে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে অভেদঘাতীটা কেমন হবে? অভেদঘাতী বর্গ ম্যাট্রিক্স একে অভেদঘাতী বলা হবে। দেখো অভেদঘাতী বলা হবে যদি a স্কয়ার ইকুয়াল টু i হয়। যদি a স্কয়ার ইকুয়াল টু i হয়, a স্কয়ার ইকুয়াল টু i, i মানে কি বলেনি? অভেদের সমান। এখন কেমন অভেদ? যে ক্রমের কিন্তু এই ম্যাট্রিক্সটা হবে সেই একই ক্রমের কিন্তু অভেদটা ফিরে আসতে হবে। তাহলে আমরা কোন ম্যাট্রিক্স অভেদঘাতী আমরা কিভাবে বুঝবো? তাহলে আগে আমাদের এটাকে স্কয়ার করতে হবে। স্কয়ার করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স ফিরে আসে, তাহলে দেখো একটা ম্যাট্রিক্স যদি আমরা নিই অভেদ হবে কিনা। মনে করে এখানে একটা 2 3 একটা ম্যাট্রিক্স নিচ্ছি, 2 3 -1 -2 মনে করো একটা ম্যাট্রিক্স নিলাম। এখন এইটা অভেদঘাতী কিনা, তাহলে এটি স্কয়ার করে নিশ্চয়ই আইডেন্টিটি বা অভেদ যদি ফিরে আসে তাহলে হবে। এখন এটার গুণ করো, দেখো এটা যদি আমরা গুণ করতে তাহলে কেমন দাঁড়াবে? এখানে বসিয়ে দাও 2 3 -1 -2, এখানে 2 3 -1 -2। এখন এইটা যদি আমরা গুণ করি তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো। তাহলে আমাদের এই গুণটা যদি আমরা দেখতে চাই, দেখো এই যে সারি, এই সারির সাথে এই কলাম হবে। এই সারির সাথে যদি আমরা এই কলাম গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 4 4 এবং -3। এই সারির সাথে এই কলাম 6 -6। এই সারির সাথে মানে এই কলাম, এই সারির সাথে কিন্তু দুটো কলাম শেষ হয়ে গেছে। এই সারির সাথে এই কলাম হলে -2 +2। এই সারির সাথে যদি এই কলাম হয় -3 +4, তাহলে কত হয় দেখো তো 1 0 0 1। যা অভেদ।
অর্থাৎ আই লিখতে পারি, যা কি হচ্ছে বলো দি আই, আই মানে i2, আই এ লিখলে হবে অথবা i2 লিখলেও হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো যে এই স্কয়ার ইকুয়াল টু আই ফিরে আসছে, তাহলে এই স্কয়ার ইকুয়াল টু আমরা কি পেয়েছি বলো দি, এই স্কয়ার ইকুয়াল টু আমরা পেয়েছি আই। অতএব একটি কি হবে, অভেদঘাতী ম্যাট্রিক্স হবে। এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স আমরা কাকে বলেছি? আর সমঘাতী। তাহলে অভেদঘাতী আর সমঘাতীর মধ্যে ডিফারেন্সটা কোথায়? তাহলে অভেদঘাতী সমঘাতীর মধ্যে ডিফারেন্সটা সেই যে এই স্কয়ারকে তুমি যদি করে যদি এ পাও তাহলে সমঘাতী, আর এই স্কয়ার করে যদি আমরা আই পাই তাহলে হচ্ছে আমাদের অভেদঘাতী হবে। অর্থাৎ আমাদের এমন ভাবে দাঁড়াবে এটা যে এই পার্টটা একটা মনে রাখলে আর একটা তুমি মনে রাখতে পারবে। সমঘাতী মানে তার সমান এই স্কয়ার ইকুয়াল টু এ, অভেদঘাতী মানে অভেদের সমান এই স্কয়ার ইকুয়াল টু এ। আর একটা কি আছে? শূন্যঘাতী। শূন্যঘাতীটা কি? শূন্যঘাতী। শূন্যঘাতী বর্গ ম্যাট্রিক্স এ কে ওই জায়গায় আমরা সংজ্ঞাটা দিতে পারি, এই জায়গায় শূন্যঘাতী। শূন্যঘাতী, শূন্যঘাতী বর্গ ম্যাট্রিক্স এ কে শূন্যঘাতী বলা হবে, শূন্যঘাতী বলা হবে যদি দেখো a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়। 0 মানে 0 ম্যাট্রিক্স। তাহলে এখন n মানে কি? এখানে একটু তোমাকে লিখতে হবে, এখানে n ঘাতে, n ঘাতে ঘাতে শূন্যঘাতী, এইটা আমাকে লিখতে হবে, n ঘাতে শূন্যঘাতী। তাহলে বর্গ ম্যাট্রিক্স এ কে শূন্যঘাতী বলা হবে যদি a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0, এবং এটা আসলে কি বলতো, ব্র্যাকেটে লিখবে n ঘাতে শূন্যঘাতী। ঠিক আছে? তাহলে আমি তিনটে সংজ্ঞা দিয়েছি, সমঘাতী, অভেদঘাতী, শূন্যঘাতী। এখন একটা ম্যাট্রিক্স শূন্যঘাতী কিনা দেখো যে আমরা যদি এইটা একটা উদাহরণ দেই, 3 -3, তারপর দেখো 3 -3, এইটা যদি তুমি দাও 3 -3, তাহলে তুমি যদি এটাকে বর্গ করে দাও, দেখো দুইবার যদি করো এখানে, তাহলে এখানে কি আসবে, দুইবার যদি আমরা বসিয়ে দেই, তুমি নিজেই বাসায় বসে বসে এটা করতে পারবে। কি করতে পারবে দেখো, এই স্কয়ার ইকুয়াল টু আমরা যদি বসিয়ে দেই 3 -3, 3 -3, আর একটা যদি আমরা গুণ করি 3 -3, 3 -3, গুণ করলে কেমন দাঁড়াচ্ছে দেখো, এটা একবারে করে দিই এটা এটার সাথে, তাহলে দেখো এটা 3 3 9, 3 3 9, অর্থাৎ 9 -9, এটা দেখো -9 + 9, এটার সাথে এটা যদি গুণ করি দেখো 9 -9, এইটার সাথে এটা যদি গুণ করি দেখো -9 + 9 সমান সমান হচ্ছে 0 0 0 0, অর্থাৎ এইটা সমান কি 0, অর্থাৎ আমরা কি পাইছি বলো দিই, a স্কয়ার ইকুয়াল টু 0। অতএব a ম্যাট্রিক্সটি কি হবে বলি কয় ঘাতে, এই যে n ঘাতে বলেছিলাম উপরে পাওয়ার n, ম্যাট্রিক্সটি 2 ঘাতে শূন্যঘাতী। তাহলে দেখো আমরা তোমাদের কি পড়িয়েছি বলতো আজকে, বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সের গুণন, দুটি ম্যাট্রিক্সের গুণন, এবং সেখান থেকে বিভিন্ন প্রকারের সমস্যা তোমাদের সমাধান করে দিয়েছি। এরপর আমরা অভেদঘাতী, সমঘাতী, শূন্যঘাতী এগুলো তোমাদের দেখিয়েছি। আমাদের সময়ের খুবই স্বল্পতা, এই স্বল্প সময়ে আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এর পরবর্তীতে তোমাদের আবার এই ক্লাসের পুনরাবৃত্তি নিয়ে হাজির হব। তোমরা যদি প্রতিটি ক্লাস পর্যায়ক্রমে দেখো, তোমাদের সকল ক্লাস সমাধান হবে। অনলাইন ক্লাস অন্যান্য ক্লাসের থেকে অনেক অংশেই ভালো হবে। তোমাদের সবাইকে শুভকামনা, ধন্যবাদ।